নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বাড়িতে চিলি চিকেন। বাড়িতে সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা চিলি চিকেন বানাবেন তা দেখতে হলে চোখ রাখতে হবে আমার ভিডিওতে। তাই আর দেরি না করে ঝটপট তাড়াতাড়ি রেসিপিটা তৈরি করি আর তোমাদের সাথে শেয়ার করব। চিলি চিকেন বানাতে আমাদের যে সমস্ত উপকরণগুলি লাগছে সেগুলি হচ্ছে টমেটো কুচোনো, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, আর লাগছে টমেটো সস, চিলি সস, পকোড়া, পেঁয়াজ কুচনো করা, ম্যাগি মশলা, গরম মশলা, নুন আর হলুদ। এবার গ্যাসে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে পরিমাণ মতো সামান্য তেল দিয়ে দেব। এবার এই তেলটার মধ্যে আমি আস্তে আস্তে এই কুচনো এগুলো সব দিয়ে দেবো। আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি আর এই পেঁয়াজ কুচিগুলো। এবার এগুলো ভালো করে ভাজতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায়। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিতে হবে। আর আমি একটু চিনিও অ্যাড করবো, তোমরা চাইলে চিনি অ্যাড করতেও পারো আবার নাও পারো, কারণ এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ফ্লেভারটা বেশি ভালো লাগে। এবার এটার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি সামান্য মতো, বেশি না। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, সসটা দিয়ে দেবো। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি আর একটু ঝালটা দেবো, কারণ বেশি ঝাল হলে সেটা আবার খাওয়া যায় না। এবার এটা ভালোভাবে ফুটবে, তারপর এর মধ্যে পকোড়াগুলো অ্যাড করতে হবে। তারপর তো এটা ফুটুক। এবার এই পকোড়াগুলো এরকম ছোটো ছোটোভাবে বানাতে হবে। এই পকোড়াটা আমি বাজার থেকে কিনে এনেছি, তোমরা চাইলে এটা বাড়িতে বানিয়েও তোমরা ঘরে ট্রাই করতে পারো। আমি পকোড়া বানানোর রেসিপিটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এবার এটা ফুটে এসছে, এটার মধ্যে এগুলো ছেড়ে দেবো। আর গ্যাসটাকে খুব লো টেম্পারেচারে করে দিতে হবে। এবার এটা আস্তে আস্তে ফুটবে, এটার মধ্যে
তাহলে সব মশলাটা ভালো করে ঢুকে যাবে। বন্ধুরা, এবার এটা ফুটে গিয়েছে, আমাদের রেডি হয়ে গিয়েছে চিলি চিকেন রেডি। এবার দিয়ে দেবো এটাতে সানরাইজের গরম মশলা। খুবই অল্প পরিমাণে দেবে, কারণ বেশি উগ্র হয়ে গেলে বেশি ভালো লাগে না। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আরও রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই রেসিপিগুলো দেখার জন্য তোমাদেরকে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না কিন্তু। টাটা, আজকের মতো এখানেই।